আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও একটি চার্জার ফ্যানের স্পিড কন্ট্রোলের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি চার্জার ফ্যান, এটি 6 ভোল্টের একটি চার্জার ফ্যান। এই চার্জার ফ্যানটার সমস্যা হলো আগের যে সার্কিটটা ছিল এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে। অনেক দিন চলার কারণে সার্কিটের খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এই সার্কিট দিয়ে আসলে যে হাই লো কাজ করতো এই কাজগুলো করতেছে না, বা এই সার্কিট রিপেয়ার করলেও বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই সার্কিটের পরিবর্তে আমি একটি এই 6 ভোল্টের ডিসি মোটর 6 ভোল্টের এই ডিসি ফ্যানটি স্পিড কন্ট্রোল করার জন্য আমি একটি ডিভাইস তৈরি করব। আগেও আমি একটি স্পিড কন্ট্রোলের ভিডিও তৈরি করে আমি চ্যানেলে আপলোড করেছিলাম। সেই ভিডিওটা ছিল কিপ্যাডের মাধ্যমে স্পিড কন্ট্রোল করা, কিপ্যাডের মাধ্যমে ফ্যানের স্পিড কন্ট্রোল করা যায় এমন একটি ভিডিও আমি আপলোড করেছিলাম। এই ভিডিওতে আমি স্পিড কন্ট্রোল করা যায় ভলিউমের মাধ্যমে। আমরা ফ্যানের যে ডিমারগুলো আছে, এসি ফ্যানের যে ডিমারগুলো আছে যেভাবে আমরা ব্যবহার করি, এই ডিসি ফ্যানের মধ্যে ঠিক একই সিস্টেমে ভলিউমের মাধ্যমে স্পিডটা কন্ট্রোল করব। আর এই স্পিডটা কন্ট্রোল করার জন্য এখানে আমার কিছু পার্টস লাগবে। সে পার্টসগুলোর মধ্যে আপনাদেরকে দেখাই। এটা 100K একটা ভলিউম, 100K একটা ভেরিয়েবল রেজিস্টার, আর লাগবে একটি মোসফেটের নাম্বারটি হচ্ছে IRF 540। আরও লাগবে এরকম 4007 3টি ডায়োড, আর একটি আইসি লাগবে 555 একটি টাইমার আইসি লাগবে, আর 3টা রেজিস্টর লাগবে। 3টা রেজিস্টরের মধ্যে 2টা রেজিস্টর হলো 1K এবং একটি রেজিস্টর হলো 10K, আর 3টি PF ক্যাপাসিটর লাগবে। 3টি PF ক্যাপাসিটরের নাম্বার হলো, 2টি ক্যাপাসিটরের নাম্বার হচ্ছে 103 PF, আর একটি ক্যাপাসিটর নাম্বার হচ্ছে 104 PF। আর এই পার্টসগুলো বসানোর জন্য এইরকম একটি বেরো বোর্ড, ব্ল্যাঙ্ক বোর্ড লাগবে। এই বোর্ডটার মধ্যে আমি পার্টসগুলো বসাবো। আর এই চার্জার ফ্যানের ব্যাটারিটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা 6 ভোল্টের ব্যাটারি, 6 ভোল্টের সানকা একটি ব্যাটারি। এই 6 ভোল্টের সানকা একটা ব্যাটারি দিয়ে এই মোটরটি চলবে। আর এই মোটরটি স্পিড কন্ট্রোল করার জন্য আমি এই ডিভাইসটি তৈরি করব। যেহেতু আগের সার্কিটটির খুব বাজে অবস্থা, এটা চালানো যাচ্ছে না, তাই এই সার্কিটের বিকল্প হিসেবে আমি এই ডিসি ফ্যান ডিমারটি তৈরি করব। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই সার্কিটটি তৈরি করি এবং সার্কিটটি কী রকম কাজ করে, এবং সার্কিটটি কাজ করার সময় বা ফ্যানটি চলার সময় কোনো সমস্যা হয় কি না। আপনারা এই বোর্ডের মধ্যে যে এইভাবে পার্টসগুলো বসাবেন, কোন পার্টস কীভাবে বসবে এবং কোথায় কী কানেকশন হবে, এই সার্কিটের পুরো ডায়াগ্রাম আমি ভিডিও শেষে দিয়ে দেবো। আপনারা ডায়াগ্রাম থেকে পার্টসগুলো বসিয়ে এই ফ্যান স্পিড কন্ট্রোল রেগুলেটরটি আপনারা তৈরি করতে পারবেন। এই পার্টসগুলো বসাতে অনেক সময় লাগে। আসলে পুরো ভিডিও যদি এইভাবে আপনাদেরকে দেখাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি চাচ্ছি না ভিডিওটি লম্বা করার জন্য। আমি ফ্যানের সার্কিটটি তৈরি করার পর এটার মধ্যে আমি লাইন দিয়ে এবং ফ্যানের স্পিড কন্ট্রোল কীভাবে হয় এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এটা সার্কিটটা আপনারা কীভাবে তৈরি করবেন, আপনারা সহজভাবে করতে পারেন, এজন্য আমি ডায়াগ্রামটা ভিডিও শেষে দিয়ে দেবো। তো ভিডিওটি কেউ টেনে দেখবেন না। টেনে যদি দেখেন তাহলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। আর সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, একটি লাইক দেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকবেন। আর ইলেকট্রনিক্সের যে কোনো বিষয়ের উপর যদি কোনো কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ফ্যানের স্পিড কন্ট্রোল সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে, সবগুলো পার্টস আমার বসানো শেষ। আপনারা এইরকম একটি বেরো বোর্ডের মধ্যে পার্টসগুলো এইভাবে বসিয়ে এই সার্কিটটি তৈরি করবেন। পিছনের সাইডটি এরকমভাবে ঝালাই করে নেবেন যাতে কোথাও কোনো লুজ কালেকশন না হয়। সার্কিটের ডায়াগ্রাম আমি আপনাদেরকে দিয়ে দেব এই ভিডিও শেষে। সার্কিটের ডায়াগ্রামের মধ্যে আপনারা দেখতে পাবেন এই যে এখানে একটি মোসফেট লাগানো আছে IRF 540। ডায়াগ্রামের মধ্যে TIP 122 একটি ট্রানজিস্টর লাগানো আছে। TIP 122 ট্রানজিস্টর লাগালেও আপনারা কাজ করতে পারবেন, কাজ করবে, কোনো সমস্যা নেই। তারপর যদি TIP 122 না থাকে, যে IRF 540 বা P55 বা Z44 যে কোনো N চ্যানেল মোসফেট এই রেগুলেটরটির মধ্যে লাগালে কাজ করবে। এই যেখানে আইসি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন HA17, এটা হলো আইসিটার কোড নাম্বার। তারপরে যে নাম্বার আছে 555, এটা হলো এটার মেন নাম্বার, এটা একটি 555 টাইমার আইসি। এখন সার্কিট কমপ্লিট। এটার মধ্যে কানেকশন কিভাবে করছি দেখুন। এই যে সাদা কালার তারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্যাটারির পজিটিভ। এই সার্কিটের মধ্যে যেভাবে কানেকশন হবে এটা হলো ব্যাটারির পজিটিভ,
আর এই ব্লু কালার তারটি হলো ব্যাটারির নেগেটিভ, একটা ব্যাটারি পজিটিভ একটা ব্যাটারি নেগেটিভ। আর মোসফেটের মাঝের পিন থেকে যে আউট হয়েছে, এই যে মোসফেটের মাঝের পিন থেকে এটা যে তারটি দেখতে পাচ্ছেন ব্লু কালার, এটা হলো ফ্যানের নেগেটিভ। এই স্পিড কন্ট্রোল সার্কিটটি দিয়ে নেগেটিভ ভোল্টেজটা কন্ট্রোল হবে। পজিটিভ, ব্যাটারির পজিটিভ, চার্জারের পজিটিভ এবং ফ্যানের মোটরের পজিটিভ সব একসাথেই থাকবে। এই সার্কিটের নেগেটিভ দিয়ে ভোল্টেজটি কন্ট্রোল করা হয়েছে, সার্কিটটি কন্ট্রোল করা হয়েছে। তা দেখুন এই সার্কিটটি কীভাবে কাজ করে। এই সার্কিটে যে দেখুন ভলিউম আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, এদিকে ফ্যানের স্পিডও বাড়তেছে। ভলিউম যদি আমি কমিয়ে দেই তাহলে ফ্যানের স্পিডও কমে যাবে। ভলিউম যদি একবারে জিরোতে রাখি তাহলে একবারে বন্ধ হয়ে যাবে। আমরা বাসা বাড়িতে যে এসি ফ্যানের যে ডিমারগুলো যেভাবে ব্যবহার করি, এই রেগুলেটরটি ঠিক একইভাবে ব্যবহার করা যাবে। এখন থেকে আপনাদের চার্জার ফ্যানের সার্কিট যদি নষ্ট হয়ে যায়, স্পিড কন্ট্রোলের জন্য টেনশন করার প্রয়োজন নেই। আপনারা এই ভিডিও দেখে এইরকম স্পিড কন্ট্রোলার সার্কিট, মোটর স্পিড কন্ট্রোলার সার্কিট আপনারা তৈরি করতে পারবেন। সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ইলেকট্রনিক্স বাংলা মিডিয়া চ্যানেলটি বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই IRA 540-এর কানেকশনটা একটু ভিন্ন, TIP 122-এর মতো না। এটাও আমি ডায়াগ্রামের মধ্যে মার্ক করে দেখিয়ে দেব যাতে আপনাদের তৈরি করতে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকার জন্য। এটাই হলো মোটর স্পিড কন্ট্রোলের ডায়াগ্রাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে এই সার্কিটে 3টা PF লাগবে, আসলে 3টা PF না 2টা PF লাগবে। PFগুলো দেখেন 10 NF-এর জায়গায় 103 PF লাগবে, 100 NF-এর জায়গায় 104 PF লাগবে। আর IRA 540 কীভাবে কানেকশন করবেন আমি দেখুন মার্ক করে দিয়েছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পিন এবং TIP 122-এর জায়গায় ঠিক একইভাবে কানেকশন করবেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পিন। আর এই সার্কিটটি 100% কাজ করে, কাজ না করার কোনো কারণ নাই। এই সার্কিটটি যদি তৈরি করুন অবশ্যই কাজ করবে। ধন্যবাদ সবাইকে।